কেমন আছো সব আমার প্রিয় ইন্ডিয়ান চ্যাম্পিয়নরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগের দিন আমরা যে চ্যাপ্টারটা করেছিলাম 13 দশমিক উৎপাদকের বিশ্লেষণ 13.1 কোষে দেখি, আজকে সেটারই 13 কোষে দেখি 13.2 এরটা করবো। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট নেবে, একদম চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের সঙ্গে আছে কৌস্তব সাম। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আজকে যদি আমার সাউন্ড মানে আমার ভয়েস সাউন্ড ছাড়া যদি এক্সট্রা কোনো সাউন্ড আসে না, তোমরা একটু কনসিডার করে নেবে, কারণ পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে, তো একটু আশা করি আমার সাউন্ড খারাপ আসছে না, কিন্তু যদি অন্য সাউন্ড আসে তাহলে একটু কনসিডার করে নেবে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করা যাক। কোষে দেখি 13.2, 131 পাতা। ঠিক আছে, এই অঙ্কগুলো বলছি কনসেপ্ট। এক একটা প্রথম লিখি, একের দাগে এক একটা। 2a² প্লাস 5a প্লাস 2। আমি তোমাদের 13.1 কোষে দেখি 13.1 যখন পড়িয়েছিলাম তখনই বলেছিলাম অনেক সময় দেখবে এইটার সঙ্গে এইটার গুণ হতে পারে। আর আমি, তোমরা মনে আছে নাকি জানি না, আমি এটাকে কার সঙ্গে তুলনা করছিলাম বলতো? ax² প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করছিলাম, এবং আমি বলেছিলাম যে এর সঙ্গে c এর এক মানে মাঝে মধ্যে কন্ডিশনে এর সঙ্গে c এর গুণ করতে হবে। এইটা হচ্ছে ঠিক সেই কন্ডিশন। প্রথমেই আমাদের কাজ হবে এই a হচ্ছে 2, এখানে এই 2 হচ্ছে c, b মানে 5, a মানে x, x² হচ্ছে এখানে a²। তাহলে আমরা এই 2 এর সঙ্গে প্রথম এই 2 এর গুণ করব, মানে a এর সঙ্গে c এর গুণ, a ইনটু c। ঠিক আছে, 4, 2 দুগুণে 4। ঠিক আছে, এই গুণটা করে কিন্তু আমরা কিছু লিখবো না, আমরা এটা 2 দুগুণে 4 এটা মনে মনে গুণ করলাম 4। এরপর এই 4টাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটো সংখ্যাকে আবার যোগ করলে 5 আসবে, যেহেতু যোগ চিহ্ন আছে, এবং গুণ করলে আবার 4 আসে। প্রথম এই দুটোকে গুণ করলাম, ঠিক আছে, 4 এলো। এবার 4টাকে ভাঙতে হবে, তাহলে 4টা কত দিয়ে ভাঙলে যোগ করলে 5 আসবে এবং গুণ করলে আবার 4 আসবে? 4 ইন্টু 1, 4 একে 4, এই যে 4 এসেছে, 2 ইন্টু 2 4, এবং 4 প্লাস 1 সমানই 5। 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 আসবে, এবং 4 এর সঙ্গে 1 গুণ করলে 4ই আসবে। প্রথমে আগে 13 কোষে দেখি 13.1 আমরা কি করছিলাম, এইখানে যে সংখ্যাটা ছিল এইখানে কিচ্ছু থাকছিল না, এই সংখ্যাটাকেই ভাঙছিলাম দুটো মানে দুটো সংখ্যায়, এমন দুটো সংখ্যায় যে দুটো যোগ করলে এটা আসে এবং গুণ করলে এটা আসবে। এখানে সেম একই কাজ, কিন্তু প্রথম এইটার সঙ্গে এটা গুণ করব। ঠিক আছে, এই এর সঙ্গে c প্রথম গুণ করে যেটা আসবে সেইটাকে ভাঙবো, দিয়ে যোগ করলে এই মাঝে যে সংখ্যাটা আছে এই মানে এখানে ডিনোট হচ্ছে b, এই b আসবে, এবং ওটাকেই আবার গুণ করলে যাতে এই দুটো সংখ্যাকে গুণ করে যেটা আসে সেটাই আসবে। ঠিক আছে, বুঝে যাচ্ছে? একটু দেখো, তোমরা বুঝতে পারবে। তাহলে 2a² প্লাস 4 প্লাস 1 a প্লাস 2। দেখো 2 দুগুণে 4, ঠিক আছে, 4 এসেছে, এবং 4 প্লাস 1 সমানই 5। 4টাকে ভাঙছি, ঠিক আছে, এইটার সঙ্গে আগে এইটা গুণ করবে, দিয়ে যে সংখ্যাটা আসবে সেটাকে ভাঙবে, বাস। আর কোনো কনসেপ্ট নাই এতে, আর এর থেকে বেশি চাপ নেবেই না। 2a² প্লাস 4a প্লাস a প্লাস 2, ঠিক আছে, এখান থেকে কমন নাও, সেম একবারে আগের মতোই। 2a কমন গেল, a পড়ে রইল, 2a কমন চলে গেলে 2 পড়ে রইল, এখানে 1 যেহেতু কিছুই নেওয়া যাবে না মানে 1, a প্লাস 2, ঠিক আছে, a প্লাস 2টা আবার কমন গেল, 2a, এটা উত্তর আছে, দেখে নাও, এক একটা হলো।
কোথাও যদি ডাউট হয়, আমি কিন্তু বারবার বলছি, নাম্বার আমাদের দেওয়া আছে, দেওয়া থাকবে, সেখানে কল করে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে তোমাদের প্রবলেমটাকে আমার সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? চলো, এটা ক্লিয়ার হয়েছে? 2-4টা অঙ্ক করো, একটু ধৈর্য ধরে বসে থাকো, একটু 2-4টা অঙ্ক দেখো, অটোমেটিক সব ক্লিয়ার হয়ে যাবে। আমি সব অঙ্ক, এখানে 16টা অঙ্ক আছে, এখানে আমি 16টা অঙ্ক করাবোই না, তোমরা নিজেরাই পারবে। দেখো 2-4টা অঙ্ক একটু ধৈর্য ধরে দেখো। কোনটা করাবো বলো? 3-এরটা করাই। 3-এরটা করালে তোমরা 2-এরটা এমনি পারবে, 2-এরটা ইজি। একের দাগের 2-এর না, 3-এর সরি, 3-এরটা করাচ্ছি। 2m² প্লাস 7m প্লাস 6। প্রথম কাজ কি বলেছি? 2-এর সঙ্গে 6-এর গুণ হবে, 6 দুগুণে 12। এরপর এই 12টাকে দুটো সংখ্যাতে ভাঙবো, যে দুটো সংখ্যাকে যোগ করলে 7 আসবে এবং গুণ করলে আবার 12 আসবে। 3 4 4 3 12। আমি বলেছি কিন্তু যে বড় মানে বড় ডিজিটটা, বড় সংখ্যাটা সবসময় আগে লিখবে, হ্যাঁ? 7m² 4 3 12 m প্লাস 6 2m² 4m 3m প্লাস 2m²। এই রে সরি, এবার তো কমন এর ব্যাপারটা আছে না, 2m² প্লাস 4m², তাহলে 2m টা কমন নাও, 2m কমন গেল, m প্লাস 2 পড়ে রইল, প্লাস 3 কমন গেল, m প্লাস 2, m প্লাস 2, 2m প্লাস 3, এটাই উত্তর হবে। দেখো প্রথম ভাঙলাম, এই দুটোকে গুণ করলাম, ভেঙে দিলাম, 4m প্লাস 3m, এই দুটো থেকে আবার কমন, সেম কমন আসবে, আমি বলেছি m প্লাস 2 m প্লাস 2, এটা কমন হয়ে গেল। ইজি অঙ্কগুলো, ইজি। আর আমি যেগুলো করছি মানে করে দিচ্ছি না, যেগুলো বাদ রাখছি, সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি না পারো তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমাদের দেওয়া থাকবে, সেই লিংকটা ক্লিক করে আমাদের পিডিএফ আকারে সব ওই হোয়াটসঅ্যাপে থাকবে, এবং টেলিগ্রামেও আমরা পিডিএফ পোস্ট করব। সমস্ত অঙ্ক, সমস্ত আমার করানো সমস্ত এই লেখাগুলো, সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে, সমস্ত কনসেপ্ট তোমরা, মানে কনসেপ্ট কি, তোমরা ওখানে সব কিছু পেয়ে যাবে, যেগুলো বাদ পড়ে যাচ্ছে। আমি যা করাচ্ছি সব ওখানে থাকবে। চারটা করাচ্ছি, হ্যাঁ চারটা করাই। দেখো একের দাগে 4, চারটা কি লেখা আছে, 6x² মাইনাস x মাইনাস 15, একদম ঠিক আছে। 6 15 90, 90। এবার 90টাকে এমন দুটো রাশিতে ভাঙতে হবে, 10 9 90। এটা তোমরা বলেছি লসাগু করে দেখবে, আমার প্র্যাকটিস করে করে চলে এসেছে। 90টাকে দুটো রাশিতে ভাঙলে 10 9 90, 9 এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই বিয়োগ করে, এখানে কিছু নাই মানে 1 আছে, বিয়োগ করে 1 আনতে হবে,
তাহলে 10 থেকে 9 গেলে 1, আবার ওই দুটোকে গুণ করলি 90। দশ মাইনাস 9 এক্স মাইনাস 15, 6m² মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15। ঠিক আছে, তাহলে এখান থেকে কত কমন যাবে বলো বলো তাড়াতাড়ি। এই সরি আমি এখানে x হবে m লিখে দিয়েছি। ঠিক আছে, 6x² মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15 কত কমন যাবে? 2x কমন নাও। 2x কমন নিলে একদিকে পড়ে থাকছে 3x মাইনাস 5, 5 গুণে 10x প্লাস এইদিকে কত কমন যাবে? 3, শুধু 3 x মাইনাস এই 3x মাইনাস 5। তাই বলি এইটার সঙ্গে এটা আমি বলেছি এই দুটো সেম আসবেই, আমি ওই জন্য এইটা দেখে আগেই দেখলাম যে এটা সেম এসেছে নাকি, দেখছি না আসে না, এখানে আমি একটু ভুলে গেছিলাম, মিস্টেক। 3x মাইনাস 5 2x প্লাস 3 হয়ে গেল। ক্লাস বোরিং লাগবে না, একটু ওয়েট করো। দেখো তোমরা কেউ গান জানো নাকি একটু কমেন্টে জানাবে তো। আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুটা মানে অরিজিৎ সিং এর এত ভক্ত, না ব্রেকআপ না কিছু, সব সময় অরিজিৎ সিং এর স্যাড সং, মানে একদম স্যাড সং কার কার ভালো লাগে সব আগে কমেন্টে জানাবে, কারণ আমার ওই বন্ধুটা সব সময় দেখে মনে হবে কবির সিং হয়ে আছে। কবির সিংকে আমারও ভালো লাগে, কিন্তু তা বলে সব সময় ডিপ্রেশনে থাকার কোনো মানে হয় না। লাইফ অলওয়েজ চিল, মজা করবে, এনজয় করবে। 2-4টে গার্লফ্রেন্ডও থাকলে আরো ভালো হয়, ভুলেও একদম করতে যাবে না। পৃথিবীর সব থেকে কঠিন এক্সাম হচ্ছে মাইন্ড রিড করা গার্লসদের, কারণ ওদের মাইন্ড এখনই একরকম বলছে, একটু পরে দেখবে ভাষাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মুহূর্তের মধ্যে, ওয়েদার অত তাড়াতাড়ি চেঞ্জ হয় না। কিছু মনে করো না, হ্যাঁ আমি ইয়ার্কি মারছি, মজা করছি, তোমাদেরকে একটু তো ইন্টারেস্ট দিতে, মানে কি বলবো, একটু তোমাদের সঙ্গে ইয়ার্কি ফাইলামি না করলে তোমাদের বোরিং লাগবে না ক্লাসটা। তাহলে এরপর কোনটা করবো? 6-টা। আমি শুধু মেয়েদেরকেই বলছি না, ছেলেদেরও, আমারও মন এখনই ভাবছি এই করব, এখনই কি করব, মানে মন এমনই একটা জিনিস হর বক্ত চেঞ্জ হতাই রহতা। তোমাদের সঙ্গে আজকে গল্প করব, মজা করব এবং তার সঙ্গে অঙ্ক করব। ছয়ের সঙ্গে 10 গুণ কত? 6 10 60, 60টাকে ভাঙতে হবে এবং বিয়োগ করে এটা আনতে হবে 60, 4 15 60, 60 এইটার সঙ্গে প্রথমেই বলেছি এইটার গুণ হবে, তো 60টাকে 4 15 এইদিকে 15টা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটার সঙ্গে বিয়োগ করলে এইটা, আবার এটার সঙ্গে গুণ করলে 60, 6m² মাইনাস 15 মাইনাস 4m n মাইনাস 10n², 6m² মাইনাস 15mn মাইনাস মাইনাসে প্লাস 4mn মাইনাস 10n²। 6 কত কমন যাবে? 3mটা কমন নাও, 3m, তাহলে এদিকে পড়ে থাকছে 2m মাইনাস এটা 15, ও সরি ব্র্যাকেটের মতো হয়ে গিয়েছিল, 3 5 15 m 3m, হ্যাঁ ঠিক আছে একদম, প্লাস 2m কমন নাও, তাহলে এখানে পড়ে থাকছে 2m মাইনাস 5m, 2m মাইনাস 5m
3m প্লাস 2n, এটাই উত্তর আছে, দেখে নাও। হয়ে গেল 4টে অঙ্ক হলো, ঠিক আছে। তার মধ্যে একটা করাইনি, দুইটা করাইনি, দুইটা তোমরা ট্রাই করবে। 4টে অঙ্ক নয়, 1 2 3 হ্যাঁ 4টে অঙ্ক হলো। 5এরটা 2এরটা তোমরা কিন্তু ট্রাই করবে। কত? 5 আর 2, এই দুটো একটু ট্রাই করবে। তারপর চলে যাচ্ছি কত 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 করা যাক, এগুলো তোমরা সব ইজি, এগুলো তোমরা পারবে। হ্যাঁ 8এরটা দেখো, 8এরটা করে দিলে তোমরা 9এরটা পারবে। 8 আর 9 সেম, 8এরটা দেখো। আরেকটা কি বলা আছে? 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। আরেকটা হচ্ছে 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। এইটা কিছুই নেই, এটা একটু সাজিয়ে নিতে হবে। ওই a x স্কোয়ার প্লাস bx প্লাস c এর আকারে একটু সাজিয়ে নিতে হবে। এইটা আগে আছে তো, এটাকে এই দিকে নিয়ে চলে এসো। 6x স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস x প্লাস 12, এরপর মাইনাসটা কমন যাবে, মাইনাস এটাকে বন্ধনীর মধ্যে নিয়ে চলে এসো। যখনই এরকম থাকবে মাইনাসটা কমন নিয়ে নেবে। যেহেতু এটা বন্ধনীর মধ্যে চলে এলো, এই মাইনাসটা প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস x মাইনাস 12। এরপর কন্ডিশনটা দেখো, 12 6 6 12 72। হ্যাঁ এবার 72টাকে দুটোতে ভাঙতে হবে যাতে এখানে কিছু নাই, মানে 1 1 আসে। 8 9 72, 9 এর সঙ্গে 8 বিয়োগ গেলে 72, ঠিক আছে। মাইনাস 6x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 8 x মাইনাস 12 মাইনাস, মাইনাসটা কিন্তু পরে গিয়ে ভেতরে গুণ হবে। 6x স্কোয়ার এখন যেমন আছে তেমনই 9x, ঠিক আছে। 9x, হ্যাঁ মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 8x 12 মাইনাস 8। এরে এটা 8টা ওইটা 9, এই দিকটা মুছে দিই, নাহলে তোমরাও ভুল করে ফেলবে। হলো সমান মাইনাস, কমন কি যাবে? এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে দাও। কমন যাচ্ছে 3x, কমন যাচ্ছে 2x পড়ে রইল মাইনাস 3 প্লাস কত কমন যাবে এখান থেকে? 4 4 কমন গেল, x প্লাসে মাইনাসে মাইনাসই হবে। এই 2x 3 দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখো, এটা এখানে করছি। হ্যাঁ তাহলে মাইনাস মাইনাস এইটার পর কমন যাবে একদম, 2x মাইনাস 3, ঠিক আছে। 3x প্লাস 4, এরপর মাইনাসটা ভেতরে গুণ করো। মাইনাসটা ভেতরে যখন গুণ হবে মাইনাস 2x হবে, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস 3। বন্ধনীর মধ্যে, এই দ্বিতীয় বন্ধনী নয়, এটা প্রথম বন্ধনীর মধ্যেই রাখো। দ্বিতীয় বন্ধনী কেন রাখছো? এবার তোমরা হয়তো বলবে যে বন্ধনী না তুললে মাইনাসটা গুণ হবে না। এটা বন্ধনীটা তুলে দিলে এখানে যে মানে বন্ধনীটা তুললেই মাইনাসটার সঙ্গে কিন্তু গুণ হচ্ছে, কিন্তু তাও বন্ধনীটা দিচ্ছি কারণ দুটো আলাদা আলাদা করে রাখা থাকবে, সাজানোর জন্য, এক ধরনের সাজিয়ে রাখার জন্য দুটোকে আবার বন্ধনীর মধ্যে রেখে দিচ্ছি। মাইনাসটা ভেতরে গুণ হলে 2x মাইনাস
মাইনাস মাইনাসে প্লাস 3, এটা একটা রেখে দিলাম। এই ডটটা কিন্তু গুণ, মাইনাসটা এটাতেও গুণ হবে, মাইনাস 3x মাইনাস 4, তাহলে 3 মাইনাস 2x মাইনাস 3x মাইনাস 4। এইখানটা একটু ডিস্টার্ব হলো মনে হচ্ছে, উত্তরটা দেখো ক্লাসে থাকার কথা তো, এখানে কিছু না, ডিস্টার্ব তো কিছু দেখতে পাচ্ছি না। কত দাগে? আটে। হ্যাঁ, তো এইখানে এই যে মাইনাসটা এরা ভেতরে গুণ করেছে, এটা ঠিক আছে। এখানে সাইডটাও চেঞ্জ করে দিয়েছে, দিয়ে প্লাসই রেখে দিয়েছে। মাইনাসটা ভেতরে গুণ হলে 4টা এইদিকে এলো, ঠিক আছে। মাইনাস সে মাইনাসটা এইদিকে নিয়ে গিয়ে একদম সাইনগুলোই চেঞ্জ করে দিল, দিয়ে আবার সমানে 4 প্লাস 3x, এই যে প্লাসটা আছে না, যেটা প্লাস থাকবে সেটাকে আগে রাখবে, 3 মাইনাস 2x। তাহলে প্লাসটা আগে রাখলে না এই মাইনাসটার ফালতু দিতে হয় না। তোমরা আরেকটা কাজও করতে পারো, এই মাইনাসটাকে নিয়ে ঝামেলা দূর করার জন্য না, মাইনাসটা এখানেই ভেতরে এটা গুণ করে দেবে। কি বললাম বুঝতে পারলে? মাইনাসটা এখানেই ভেতরে গুণ করে দেবে। দেখো এখানটা কি করছি, এই মাইনাসটা প্রবলেম করছে, তো এই মাইনাসটাকে ভেতরে গুণ করে দাও। পেনটা কোথায় রাখলাম এবার? হ্যাঁ, পকেটে। এটা আমি কোথায় দেখাই? এটা তো দরকার, এইখানটা মুছে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই উপরে, ঠিক আছে। এখানে স্টার্ট দিয়ে রাখছি, মানে এইটার পর জাম্প করে তোমরা এটাও করতে পারো আর এই দিক থেকেও আসতে পারো, কিন্তু এই দিক থেকে এসো না আমি, কারণ এইখানটা কনফিউজ হয়ে যাবে লাস্টে এসে। এই মাইনাসটা এই ভেতরে এখানেই গুণ করে দাও, দেখো মাইনাসটা গুণ করে দিলে মাইনাস 6x², এই যে মাইনাসটা ভেতরে গুণ হচ্ছে, বন্ধনে উঠে যাচ্ছে, ঠিক আছে। মাইনাস মাইনাসে প্লাস 9x, মাইনাসটা এখানে গুণ হলো মাইনাস 8x, মাইনাস মাইনাসে প্লাস 12। সাজিয়ে নাও, 9x টাকে আগে আনো। আমি বলেছি প্লাসটা যেটা থাকবে সেটা এইদিকে নিয়ে চলে আসবে, কারণ এই একবারে এই ধারে সাইডে প্লাস মানে কিছু নাই, মানে এখানে প্লাস প্লাস লেখার দরকার পড়ে না। একবারে বাঁ দিকে কোনো সংখ্যা স্টার্ট হওয়া মানে তার আগে প্লাস আছে, মাইনাস 6x² প্লাস 12 মাইনাস 8x, ঠিক আছে। 3x টা কমন নিয়ে নাও, 3x কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে হইল 3 মাইনাস 2x। এইখান থেকে 3 টা কমন নিয়ে নাও, এই হ্যাঁ ঠিক না, এখান থেকে 4 টা কমন নাও, এটা বলতো, হ্যাঁ 4, এটা কিন্তু আলাদা, হ্যাঁ বারবার বলছি। 4 টা কমন নিলাম, তাহলে পড়ে রইল এখানে 3 মাইনাস, ভালো করে দেখো 2x। এবার এই দুটো আবার কমন যাবে, এইটা করো না, এটা মুছেই দিচ্ছি, কারণ এটা তোমরা এখানে কনফিউজ হয়ে যাবে, কনফিউজিং। সমান যেটা এই দুটো কমন, 3 মাইনাস 2x, 3x প্লাস 4। এরপর দেখো এটা এটা সেম হয়েছে, উত্তর এটাই। এরপর আর কোনো ভুল নেই, কারণ এর আগেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, এইটা মানেও এর আগেও প্লাস, এর আগেও প্লাস, এটা সেম, আর কোনো ভুল নেই এটার মধ্যে, ঠিক আছে। এইটা লেখা আর এইটা লেখা সমান, তাহলে এটা ক্লিয়ার হলো। নেক্সট চলো।
সেম করবে কিন্তু নয়েরটা কত 9 তো হ্যাঁ 9টা সেম হবে একদম টেনশন নেবে না এই রকমই করো না হলে তখন আবার পিডিএফ বা আমি করিয়ে দেবো চলো এবার কোনটা করবো 9টা বাদ রাখলাম 11টা করাই 11টা একটু ভাইটাল আছে 11টা করাচ্ছি ঠিক আছে এগারোটা 99 a স্কোয়ার মাইনাস 202 ab প্লাস 99 b স্কোয়ার হলো এটা কিরকম লেভেলের দেখো এইটার সঙ্গে এটা গুণ 99 তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখো আমিও করি গুণটা 99 into 99 9 81 এক 8 9 81 81 81 আর 8 89 ইন্টু 81 এক তাহলে হলো 8 9 81 8 89 তাহলে 1 9 কে 10 এ 0 তাহলে 1 8 9 17 কে 18 8 তাহলে 8 1 9 9801 এই দুটোকে গুণ করলে 9801 9801 তাহলে এরপর এইটাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটোকে যোগ করলে 202 আসে তাহলে এই দুটোকে কত সংখ্যায় ভাঙা যায় আটানব্বই হ্যাঁ 98 এর সঙ্গে 98 আর কত যোগ এটা 121 9801 কে 121 আর 81 এই দুটো গুণ করো এগুলো আমি প্র্যাকটিস করেছি বলে আমার হয়ে গেল তোমরা কিন্তু এটা সেই লসক করে ভেঙে ভেঙে দেখবে এই অঙ্কটা বড় বলেই আমি করিয়ে দিচ্ছি এক দাঁড়াও তাও গুণটা করে দেখে নি হতেই ভুল পারে বা ভুল হতেই পারে 8 8 গুণে 16 6 তাহলে 1 8 একে 8 একে 9 1 10 0 তাহলে 1 6 কে 7 একে 8 হ্যাঁ ঠিক আছে একদম ওকে দেখো চলে এসেছে 121 81 प्लस 81 ए बी प्लस 99 121 ए बी এই 99টাকে দেখলেই ওই স্যারের ওই কথা মনে পড়ে যায় 99 টাকা নিয়ে বাজারে গেল 80 টাকার বাজার করলো তাহলে তার কাছে কত টাকা থাকে মাইনাসে প্লাসে মাইনাস প্লাস 99 তাহলে এখান থেকে কত কমন যাবে দেখো 11 11 এ তাহলে 11 9 99 এ মাইনাস 11 11 121 বি মাইনাস 9 কমন যাবে 9 9 81 বি মাইনাসে প্লাসে মাইনাস 9 11 99 বি এই রে এটা এ পড়ছে 9 9 বি কমন গেল
তাহলে এই দুটো আবার কমন, 9a মাইনাস 11b 11a মাইনাস 9b। বাস, এই অঙ্কটা সব থেকে ইজি অঙ্ক, 1 2 3 4 4 লাইনের অঙ্ক, কিন্তু এই অঙ্কটার কি বলবো, এই দুটো গুণ করে ভাঙাটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল। এটা এক্সপ্লেনটা অনেক বড় হচ্ছে না, ওই জন্য। নেক্সট, তোমরা 12টা পারবে, 13টা করছি। এই কালিটা এত প্রবলেম না। 13 বলে 11 লিখছি। 8a to the power 4 plus 2a square minus 45, ঠিক আছে, মাইনাস 45, 45 8 200, আর একবার গুণটা করে নাও, আমি মুখে মুখে করে দিলাম 200, 45 2 90, ঠিক আছে, 200 নয়, আরো বেশি, ভুলভাল বলে দিলাম। 5 8 40 0 ধরে 4, 8 4 32 4 360, ভুল ভালো বলে দিচ্ছি, 360। 360 টাকে ভাঙাটা বিয়োগ করলে আবার এইটা আসতে হবে। 360 ধরবই না, আমরা 36 ধরবো। তাহলে 18 দুগুণে 36, 18 থেকে 2 বিয়োগ গেলে 18 না, হ্যাঁ, তাহলে 60 যেটা এখানে 20 18, হ্যাঁ, 20 থেকে 18 বাদ গেলে 2 পড়ে থাকে, এবং 18 দুগুণে 36, 18 দুগুণে 36 0, একদম এইভাবে তোমরা এটা 360টাকে ভেঙে দেবে। 2 দিয়ে দাও, ধরো, আবার 2 দিয়ে দাও 90, আবার 2 দিয়ে দাও 45, আবার 3 দিয়ে দাও 15 45, আবার 3 দিয়ে দাও 3 5 15, 5 4 5 আর এই দুটো 5 5 4 20 আর 18, 3 গুণে 6 318, একদম ক্লিয়ার কাট, ক্লিয়ার, ঠিক আছে। এরকম করে তোমরা লসাগু করে নেবে। আমি এখানেই গুণটা এক্ষুনি ভুল করে দিয়েছিলাম। প্লাস 20 মাইনাস 18 a স্কয়ার, মাইনাস আছে বলে বিয়োগ করে, আমি কিন্তু প্রত্যেকটা জায়গা রিকল করতে করতে যাচ্ছি। তোমরা বুঝতে না পারলে আমি 1000 বার বলবো, কিন্তু না বুঝে কেউ হ্যাঁ দেবে না। আমাদের বাঙালিদের প্রবলেম কি জানো তো, আমরা না বুঝে স্যার বললো হয়ে গেছে, মানে মাথা সবাই নাড়াচ্ছে, নাই দাও। যখন সবাই হ্যাঁ বলবে, তুমি না বলবে যে বুঝতে পারি নাই, তখন একটা তুমি স্যারের কাছে মানে আলাদাই পারছেন, কেন বুঝতে পারে নাই, সবাই বুঝতে পেরেছে। সব সময় একটু আলাদা লেভেলের ভাববে, সব সময় সবাই যেটা করছে সেটা না করলি, তুমি বুঝতে পেরেছো কিন্তু তাও আর একবার না বললে না, স্যারের মনে হবে হ্যাঁ এ একটু হলেও মানে কি বলবো, বোঝার আগ্রহ রাখে, পড়ার আগ্রহ আছে। তাহলে এখান থেকে কমন কি যাবে, 4a স্কয়ার কমন গেল, 4 2 8 2a স্কয়ার প্লাস 4 5 20 a স্কয়ার মাইনাস কত 6 3 9 3 কম 3 15 45 18 18 স্কয়ার 45 8, কমন কত যাবে, কমন যাবে হ্যাঁ 9 কমন গেলে 2a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 9 5 45 2a স্কয়ার
প্লাস 5 4 স্কোয়ার মাইনাস 9 একদম হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। এরপর তোমরা কত করলাম 13, তো তোমরা 14-15 পারবে। 14-15টা সোজা আছে, আমি 16টা দেখাচ্ছি, না পারলে আমি তখন করে দেবো। 16টা এক্স ভি আই একের দাগে 16। দেখো 6 স্কোয়ার 6 a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস 6 a মাইনাস বি হোল স্কোয়ার। এটা অনেক সোজা, তোমাদেরকে এইখানটা একটু ভেঙে নিতে হবে, তাহলেই হবে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলে দাও, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস 6 a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সমান দিয়ে না, এখানে সমান তো হবে না। a প্লাস বি, এখানে a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস বি ধরে নাও, ধরি a প্লাস বি সমানই কে, যা ইচ্ছা ধরতে পারো। ঠিক আছে, আর আমি তোমাকে বলেছিলাম কে আর এটা আমার লাকি, এটা হচ্ছে সব থেকে লাকি। a মাইনাস বি সমানই a, যা খুশি ধরে নিতে পারো। তাহলে অতএব 6 a প্লাস বি মানে কে, কে স্কোয়ার প্লাস 5 a প্লাস বি মানে কে, a মাইনাস বি মানে a মাইনাস 6, ছোট হাতে লিখে, সরি ছোট হাতে भी ঠিক আছে, এটাও ছোট হাতে না, কি এটাও ছোট হাতে, ছোট হাতে গেল। আমার আবার কে লেখাটা লিখলে ছোট হাতের বড় হাতের সব সেমই লাগে। এটা a a স্কয়ার। ঠিক আছে, 6 6 36, 36টাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটো বিয়োগ করলে 5 হবে। 9 4 9 36, 9 থেকে 4 বিয়োগ করলে আবার 5। 6 k স্কয়ার প্লাস 9 মাইনাস 4 6 স্কয়ার। দেখো এখানে কে এটা কত দূরে দূরে আছে, কিরকম লাগছে, কে এর সঙ্গে এ পাশাপাশি থাকলে কত সুন্দর লাগে বলো তো। 6 কে স্কয়ার প্লাস 9 কে এ প্লাস মাইনাস মাইনাস 4 কে এ মাইনাস 6 এ স্কয়ার। আবার এখানে গিয়ে কে এটা থেকে এটা আলাদা হয়ে যাবে, ভালো লাগে না। কত 3 কে কমন যাবে, ঠিক আছে, তাহলে 2 কে পড়ে রইলো, আর এখানে পড়ে রইলো প্লাস 3a, এটা আবার একা হলো, প্রবলেমের পর প্রবলেম। এখানে মাইনাস 2 কমন গেল, 2a কমন গেল, এখানে আবার কে এটা একা 2k
মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3a, তাহলে 2k প্লাস 3a, 3k মাইনাস 2a। বোঝা গেল? এরপর কে আর এর জায়গায় a প্লাস b আর a মাইনাস b টা লিখতে হবে। 2k 2 এখানে থার্ড ব্র্যাকেট লাগিয়ে দাও। এখানে কিন্তু তোমরা একটা লাইন লিখে দেবে কে ও এর মান বসিয়ে পাই। a কে ধরেছিলাম a প্লাস b, হ্যাঁ a প্লাস b, আর এটা ধরেছিলাম 3 a মাইনাস b হলো, এইটা 3 a প্লাস b মাইনাস 2 a মাইনাস b। ঠিক আছে, নীল কালিটাই করছি। ভেতরে গুণ 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস মাইনাস প্লাস 2b, 2a আর 3a 5a প্লাস 2b থেকে মাইনাস 3b, যেটা বড় তার সাইনটা হয় মাইনাস b, এটা বিয়োগ হবে কিন্তু যেটা বড় হবে সেটা সাইনটা, সেটা চিহ্নটা। 3a থেকে মাইনাস 2a প্লাস 3b আর প্লাস 2b প্লাস 5b, এটাই উত্তর আছে। দেখো বোঝা গেল? কি করলাম আর একবার বলে দিই। এইখানে প্রথম এইটা ভেঙে নিলাম, এটা সূত্র পড়ে গেল a প্লাস b a মাইনাস b, তারপর a প্লাস b টাকে k, a মাইনাস b টাকে a, তোমরা যা খুশি ধরতে পারো, জাস্ট k আর a লেটার দুটো পাশাপাশি থাকলে ভালো লাগে বলে আমি k আর a দিই মানে ধরলাম। ঠিক আছে, কেউ কিছু কিন্তু মনে করো না, হ্যাঁ অন্য কিছু নেগেটিভে নেবে না। 6k স্কয়ার প্লাস 5ka মাইনাস 6a স্কয়ার দিয়ে আবার এখানে 3 6 6 36, 36 এর সঙ্গে 5 9 4 9 36 আর 9 থেকে 4 গেলে 5 ka, আবার এখানে 6k স্কয়ার প্লাস 9ka মাইনাস 4ka মাইনাস 6 স্কয়ার, আবার এখানে k টা কমন চলে গেল, এটা একা পড়ে রইলো মানে হ্যাঁ যা বটে বটে 3k কমন গেল, 2k প্লাস 3k 3a পড়ে রইলো মাইনাস 2a টা কমন গেল, 2k প্লাস 3a পড়ে রইলো, আবার এটা কমন চলে গেল, এটা এইখানে যেটা ধরে নিয়েছিলাম সেটা আবার বসিয়ে দিলাম, বাস সোজা উত্তর। যেগুলো আমি বাকি রাখলাম হ্যাঁ সেগুলো প্লিজ কাইন্ডলি তোমরা একবার হলেও ট্রাই করো। এখানে অনেকেই যারা বসে আছো তারা কেউ কেউ করবে, আবার অনেকে এই অঙ্কগুলো হাতই দেবে না। এইচডব্লিউর মানে জানো হোমওয়ার্ক নয়, এইচডব্লিউ মানে আমরা হোমওয়ার্ক জানি, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এই যে আমি যে অঙ্কগুলো দিলাম অনেকে করবে অনেকে টাচও করবে না, হার্ড ওয়ার্ক না করলে যা অনেকে আবার করবে একবার যে বলবে হচ্ছে না যখন ছেড়ে দিই। করো, চেষ্টা করো, হার্ড ওয়ার্ক করো, কোনো কিছুই পাওয়ার আগে না হার্ড ওয়ার্কটা ইম্পর্টেন্ট। সেটা যাই হোক, কোনো একটা এক্সাম ক্লিয়ার করার আগেও হার্ড ওয়ার্ক চাই, লাইফ পার্টনারকে পেতে গেলেও হার্ড ওয়ার্ক চাই, যাই পেতে চাইবে তাতেই হার্ড ওয়ার্ক লাগবেই। ঠিক আছে, এবার স্টার্ট করবো 2 এর দাগের। 2 এর দাগের গুলো করানোর আগে 3 এর দাগের গুলো করিয়ে দিই। হ্যাঁ 3 এর দাগের গুলো আগে করিয়ে দিই, তারপর 2 এর দাগের গুলো করাবো। চলো 3 এর দাগের অঙ্কগুলো খুবই সোজা, আমি একটা করে দিলে তোমরা সবগুলোই পারবে। আর একটা বলছি আমি কিছু করিয়ে দেবো, তোমরা কিছু করে নেবে। 3 এর দাগের অঙ্কগুলো খুব ইজি। 3 এর দাগে 1
বলেছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ, তাই তো? এটা ভেতরে গুণ হবে, এই দিক যেটা এটা যেমন আছে তেমন থাক, এ স্কোয়ার এক্স প্লাস এক্স এর সঙ্গে এক গুণ হলে এক্স প্লাস এ, এইখান থেকে এ কমন নাও আর এইখান থেকে এক্স, এক্স কমন, এখানে এ কমন ছিল এক, কিছু থাকলো না, আর এক্স কমন গেলে এক্স পড়ে রইলো প্লাস একটা এ কমন চলে গেছে, একটা এ পড়ে রইলো। এইখানে দুটো থেকে এই দুটো সেম করতে হবে আমি বলেছিলাম, তাই এই দুটো থেকে কিছুই কমন নেওয়া যাবে না, তাই এক কমন নেবো, কিছু না নেওয়া গেলে এক প্লাস ওয়ান। এবার এই দুটো সেম চলে গেছে, এক্স প্লাস এ এক্স প্লাস ওয়ান, এটাই উত্তর। দুয়েরটা নয়, কতটা দুয়েরটা তোমরা না, দুয়েরটাই করিয়ে দিই, তিনেরটা এই দুয়েরটা আমি আগের চ্যাপ্টার কোর্সে দেখি তার পয়েন্ট একটা করিয়েছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, সেম অঙ্ক করিয়েছি। তারপর তিনেরটাও তোমরা পারবে, চারেরটাও পারবে, আমি পাঁচেরটা করাচ্ছি, দেখো এগুলো সব পারবে ইজি, ভেবো না যে স্যার ফাঁকি মারছে, মানে এগুলো ইজি বলেই ছাড়ছি, আর নিজে হাতে না করলে কোনোদিন শিখবে না, ঠিক আছে? এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2a, ঠিক আছে? এরপর এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 2a, এখানে এই দুটো থেকে এ এক্স আবার কমন নাও, এক্স মাইনাস এ পড়ে রইলো, প্লাস 2 কমন নিয়ে নাও, এক্স মাইনাস এ পড়ে রইলো, এক্স মাইনাস এ প্লাস 2 গেল। একদম সোজা অঙ্ক, এগুলো খুবই সোজা জল। এরপর আমি ছয়েরটা একটু দেখো, মানে কি বলবো, ছয়েরটা একটু হলেও ডিফিকাল্ট আছে, ছয়ের অঙ্কটা সোজা, শুধু একটু অঙ্কটা বুঝলেই সোজা হয়ে যাবে। ছয়েরটা কি লিখেছে, এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 6/x, এখানে তোমরা এই নিচের স্কোয়ারটাকে কিছু ধরবেই না, তাহলেই তোমাদের মানে কি বলবো, তোমরা তাহলেই কনফিউজ হয়ে যাবে, এই স্কোয়ারটাকে কিছু মনেই করবো না। আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 6টাকে ভাঙো এবং 1 আসে যাতে, 3 দুগুণে 6, 3 মাইনাস 2 মাইনাস 6/স্কোয়ার। এরপর এখানে কিছু নাই মানে কত, 1 আছে, এই এ স্কোয়ার আর এই স্কোয়ার এ দিয়ে এই একটা আনতে হবে, কিভাবে আনছি দেখো, 3 মাইনাস 2 a ইন্টু 1/a মাইনাস 6/স্কোয়ার, এই এ কেটে গেলে 1 আসছে। দেখো এইখানটা ভালো করে বোঝার চেষ্টা করো, এই এ স্কোয়ার আছে, এখানে 1/স্কোয়ার আছে, তাহলে এখানে a ইন্টু 1/a, ওই জন্যই বসালাম। এখানে a আছে, 1/স্কোয়ার a, এ কেটে গেলে 1 পড়ে থাকে, বাস। এইখানটা একটু মানে ঝামেলা, 3a ইন্টু 1/a কাটবে না কিন্তু এটা, কারণ এটা কমন নেওয়ার জন্য আমরা এইরকম ভাবে সাজিয়ে নিলাম, তাহলে a কমন চলে গেল, a প্লাস 3/a মাইনাস 2 কমন গেল, 2/a কমন গেল, নিচে a আছে, তাহলে উপরে পড়ে রাখলো a আর মাইনাস মাইনাসে প্লাস 3, 2 কমন গেছে, আর এই a প্লাস 3/a a মাইনাস 2/a হয়ে গেল। দেখো উত্তর এটা আছে কিনা,
এখানে আ যাক কত দাগ এই 13 দাগে কষে দেখি 13 দাগে হ্যাঁ একদম এটাই আছে। এইখানটা একটু মানে কি বলবো, এইটা শুদ্ধ বসালাম কারণ এইখানে কমন নেওয়ার ব্যাপারটা আছে বলে, বোঝা গেল? ঠিক আছে, আর বাকি যেগুলো আছে ওইগুলো খুবই সোজা, তোমরা দেখো তোমরা পারবে। এরপর আমরা যেগুলোর দিকে যাব সেগুলো দুইয়ের দাগের আমি একেরটা করাবো, তিনেরটা করাবো, মাঝে দুইয়েরটা চারেরটা তোমরা নিজেরাই পারবে। যা পাতাটা তো বন্ধ করে দিলাম 133 পাতা। চলো দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। দুইয়ে এই সূত্রটা কাজে লাগাতে হবে, এই দুটো সূত্রের মধ্যে একটা সূত্র লাগাতেই হবে, প্লাস বি স্কয়ার। এই সূত্র দুটোকে নিয়ে এই দুইয়ের অঙ্কগুলোতে খেলতে হবে। দুইয়ের অঙ্কটা কিচ্ছু নাই, এই সূত্রগুলোর জন্য দুইয়ের অঙ্কটা মানে দুইয়ের অঙ্কগুলো আমি লাস্টে করাচ্ছি। চলো দুইয়ের একে দুইয়ের দাগে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। আমরা এটাকে এমন ভাবে ভাঙবো, ঠিক আছে, এমন ভাবে ভাঙবো এই সূত্র, এই কোন সূত্রটা, এটা প্লাস মাইনাস এই সূত্র, এই সূত্রটা 2 নাম্বার সূত্রটা এতে কাজে লাগবে, এবং ওই সূত্রটা ভাঙলে আবার মানে ওই যেটা ভাঙবো সেইটা আবার এইটাই চলে আসবে, মানে ওইটাকে যদি আবার রিপ্লেস করি তাহলে এইটাই চলে আসবে। দেখো কিভাবে ভাঙছি, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 এবং এইখানে আমি প্লাস 1 এর হোল স্কয়ার করলাম, কারণ এই সূত্রটা এই সূত্রটাই করতে হবে, যেহেতু এখানে প্লাস 1 এর হোল স্কয়ার লিখেছি এখানে মাইনাস 4 লিখে দিলাম। এরপর দেখো এটাতে কি হলো, তাহলে এটাকে আমি একবার ভাঙো, এটা কিন্তু লিখবে না, এইটা আমি তোমাদেরকে ভেঙে আরেকবার এইটাই আসছে নাকি দেখে দিচ্ছি। 2x প্লাস 1 স্কয়ার মানে 1 মাইনাস 4, তার মানে মাইনাস 4 থেকে 1 বাদ গেলে মাইনাস 3, বড় সাইনটা হয় যেটা বড়, দেখলে এইটার জন্য এইভাবে ভাঙতে হবে। এটা জাস্ট তোমাদের দেখালাম, এটা কিন্তু একদম ওইটা নিচেরটা একদম ধরবে না, এইটা ভেঙে এইটাই এইটা থেকে এইটা আসছে, আবার এইটাকে রিপ্লেস করলে এটাই আসবে, ওই জন্য আমি দেখালাম 2x। এইটা তাহলে সূত্র বসিয়ে দিতে হবে, সমানি x মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4টাকে 2 এর হোল স্কয়ার লিখতে পারি, তাহলে a প্লাস b, a মাইনাস b এর ফর্মুলা a প্লাস b আর a মাইনাস b, তাহলে x প্লাস 1 x মাইনাস 3, এটাই উত্তর আছে। শুধু এইখানে এই ভাঙাটা বুঝতে পারলেই অঙ্কগুলো সব ইজি, সব সোজা, ঠিক আছে। চলো নেক্সট এগিয়ে যাই পরের টপিকগুলোর দিকে, পরের অঙ্ক একটা, তাহলে এই চ্যাপ্টারটা শেষ।
কোনটা করবো বললাম? 3-এরটা। চলো 3-এরটা করি। 3-এরটা কি আছে? 3x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6। 3-এরটা হচ্ছে, 3-এর ভাঙাটা ভালো করে বুঝবে। 3টা কমন নিয়ে নাও, x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 7/6 প্লাস 7/6 এর হোল স্কয়ার মাইনাস 3 কমন আছে 2। আর এই যেটা লিখলাম এটাকে তো আবার মানে এটা যে লিখলাম এটা তো এতে অঙ্ক ইকুতাম নাই, এটা আমরা নিজেদের সুবিধার্থে ধরে নিয়েছি, তাই এটাকে আবার কাটতেও হবে, তাই মাইনাস 7/6। আর এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখো 3 ইন্টু x মাইনাস 7/6 তার হোল স্কয়ার, এটা সূত্রে পড়ে আছে দেখো, a মাইনাস b এর হোল স্কয়ারের, আর মাইনাস এটা বন্ধনী দিলাম, তার মানে মাইনাসটা ভেতরে গুণ হয়ে প্লাস হয়ে গেল, আর 6টা লস হলো, লস হলো 7, আর 6 দুগুণে 12, 6 দুগুণে 12। এটা 7/6 এর হোল স্কয়ার হবে, কারণ এখানে আমি প্লাস 7/6 এর হোল স্কয়ার নিয়েছি, তাই এখানে আবার ওটা ফেরত দেওয়ার সময় প্লাস 7/6 মাইনাস 7/6 এর হোল স্কয়ার দিতে হলো। এরপর মাইনাস 2, এটা বন্ধনীর মধ্যে নিয়ে নাও, 7 7 তো প্লাস হয়ে যাবে 49/6 6 36, দ্বিতীয় বন্ধনী 3 x মাইনাস 7/6, যেটা এটা আছে এমনই রেখে দাও, মাইনাস এটা 36 দুগুণে 72 প্লাস 49/36 বন্ধনী 3 x মাইনাস 7/6 এর হোল স্কয়ার মাইনাস এটা 72 আর 49, 9 10 11 1 হলো 1, 7 4 11 12/36, আর 12/36টাকে x মাইনাস 7/6 এর হোল স্কয়ার মাইনাস এটাকে 12/36টাকে 11/6 এর হোল স্কয়ার করা যাবে। 11 হোল স্কয়ার 11 11 121, আর 36 এর হোল স্কয়ার 6 6 36। এটার উপর এখানে 3, এটা এখানে করছি 3 x মাইনাস 7/6 এই হ্যাঁ হোল স্কয়ার, ও এই সূত্র তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা লিখে দাও, x মাইনাস 7/6 প্লাস 11/6, x মাইনাস 7/6 মাইনাস 11/6, ঠিক আছে। এরপর আবার 3x মাইনাস 6 6 লসাগু 6 হলে এটা কত হচ্ছে 7 প্লাস 11, ঠিক আছে। আর এটা হচ্ছে x মাইনাস 6 7 মাইনাস 11, ঠিক আছে। 3 11 থেকে 7 বিয়োগ গেলে কত 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 4,
এক্স মাইনাস 4/6, 2 3 6, আবার এটা এক্স মাইনাস 11 7 18 মাইনাস 18/6, 6 কে 6 3 6 18 হলো। তিনটা ভেতরে গুণ করবা, তিনটা ভেতরে গুণ হলে 3x, আর এখানে যে 3টা আছে 3 এর সঙ্গে ভেতরে গুণ হচ্ছে, কেটে গিয়ে শুধু 2 পড়ে রইল, আর x মাইনাস 3। দেখো এটাই উত্তর আছে একদম। হ্যাঁ হয়ে গেল। আর দুটো যে দুটো আছে ওই দুটো তোমরা চেষ্টা করবে, না পারলে আমি আছি, এবং তোমরা পিডিএফও পেয়ে যাবে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো বলতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা বাই।